Hi, I am Abhijit Pramanik, an assistant teacher of Bangalji Ramkrishna Ashram School. Dear students of class 10, today I am going to discuss lesson number 6 of your English textbook. So I hope you will pay attention to my class. Sea fever, written by John Edward Masefield. Sea fever means longing for sea voyage. সমুদ্র ভ্রমণের যে তীব্র ইচ্ছা তাকেই বলা হয় সি ফিভার. সি ফিভার মিন্স লঙ্গিং ফর সি ভয়েজ. We learn about the poet and the text. John Edward Masefield was born 1878. জন এডওয়ার্ড মেসফিল্ড 1878 সালে তিনি জন্মেছিলেন. was an English poet, writer and a poet laureate of the United Kingdom from 1930 till his death. তিনি ছিলেন একজন কবি এবং লেখক ইংল্যান্ডের, অ্যান্ড পোয়েট লরিয়েট মানে একজন রাজকবি ছিলেন. তিনি একজন রাজকবি ছিলেন এবং 1930 সাল থেকে আমৃত্যু পর্যন্ত তিনি ব্রিটেন যুক্তরাজ্যের রাজকবিতেই নিযুক্ত হয়েছিলেন. হি ইজ অলসো রিমেম্বার্ড অ্যাজ দ্য অথর অফ দ্য চিলড্রেন্স নোভেল দ্য মিডনাইট ফোক অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস. তার শিশুদের জন্য লেখা উপন্যাস দ্য মিডনাইট ফোক এবং দ্য বক্স অফ ডিলাইটসের জন্যও তিনি বিখ্যাত. হি ডাইড 1967. 1967 সালে তিনি মারা যান. দ্য পোয়েম স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট অফ পোয়েট ফিলস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ এ সি ভয়েজ. কবিতাটাই বা এই কবিতা কবির যে সমুদ্র ভ্রমণের প্রত্যাশা, তা কবি যে সমুদ্র ভ্রমণের জন্য তার যে তীব্র ইচ্ছা তার কথা এখানে প্রকাশ করেছে. অ্যাকচুয়ালি দ্য পোয়েট ইজ লঙ্গিং ফর সি ভয়েজ. দ্য প্যাশনেট ডেসক্রিপশন অফ দ্য seascape reveals the eternal desire of man to seek the splendor of nature. সমুদ্র দৃশ্যের আবেগের বর্ণনাটি প্রকৃতির জাঁকজমকের সন্ধান করার জন্য মানুষের চিরন্তন আকাঙ্ক্ষাকে প্রকাশ করছে. তো দেখো, আমি সি ফিভার কবিতাটার বেঙ্গলি মিনিং বাংলা মানে করে শোনাচ্ছি. তোমরা ওয়ার্ড মিনিংগুলো ভালো করে শুনবে এবং কবিতার প্রতিটা লাইনের বাংলা অর্থ ভালো করে শুনবে এবং নিজেরা বুঝতে পারবে, দেখবে. তো চলো পড়ি. আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন. আমি আবার নিশ্চিতভাবে সমুদ্র যাত্রায় যাব. টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই. নিঃসঙ্গ সমুদ্র ও খোলা আকাশের পথে. অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ. যেটা আমার শুধু চাই তা হলো একটা লম্বা জাহাজ. অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই. এবং সেটিকে চালনা করার জন্য একটি তারা. টু স্টিয়ার মানে হচ্ছে টু গাইড দেওয়া, হ্যাঁ, চালনা করা বা পথ দেখানো এখানে, হ্যাঁ. অ্যান্ড দ্য হুইলস কিক. চাকার সজোরে ধাক্কা. অ্যান্ড দ্য উইন্ড সং. বাতাসের গান. অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং. আর সাদা পালের কম্পন. অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস. সমুদ্রের উপরিভাগে থাকা ধূসর কুয়াশা.
তা দ্য সি স্পেস বলতে বোঝাচ্ছে দ্য সারফেস অফ দ্য সি, সমুদ্রের উপরিভাগ। অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, আর শুরু হবে এক ধূসর ভোরের। তা প্রথম 4টে লাইন থেকে বা ফার্স্ট স্ট্যাঞ্জা থেকে আমরা বুঝতে পারছি যে দ্য পোয়েট ইজ ডিটারমাইন্ড টু গো টু দ্য সি, হি এক্সপেক্টস দ্য সি টু বি লোনলি, হি নিডস এ টল শিপ অ্যান্ড এ স্টার, দ্যাট ইজ পোল স্টার, কারণ পোল স্টার মানে হচ্ছে ধ্রুবতারা, ধ্রুবতারা দেখেই কিন্তু নাবিকেরা দিক ঠিক করতো। আর কি দ্য ফোর্স অফ দ্য হুইল, দ্য মেলোডি অফ দ্য উইন্ড অ্যান্ড দ্য শেকিং অফ দ্য হোয়াইট সেল কম্বাইন টুগেদার টু ইন্সপায়ার হিম ফর হিজ জার্নি। এই সমস্ত কিছুই কিন্তু কবিকে উৎসাহিত করছে তার সমুদ্র ভ্রমণের জন্য। আর হি উড লাইক টু সি গ্রে মিস্ট অন দ্য সি, তার সমুদ্র যাত্রা যখন হবে সে কবি চাইছে সমুদ্রের উপরিভাগে যেন ধূসর রঙের কুয়াশা থাকুক, আর সময়টা যেন ভোরবেলা হোক। এবার আমরা দ্বিতীয় প্যারাটা পড়ছি, দেখো সেকেন্ড স্ট্যাঞ্জা। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি নিশ্চিতভাবে আবার সমুদ্র যাত্রায় যাব। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, ছুটন্ত ওই স্রোতের ডাকে। ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড, আর সেই রানিং টাইড ছুটন্ত স্রোতের ডাক কীরকম? অদম্য ডাক, বন্য ডাক, অ্যান্ড এ ক্লিয়ার কল, পরিষ্কার ডাক, দ্যাট মে নট বি ডিনাইড, যে ডাককে উপেক্ষা করা বা অস্বীকার করা যায় না। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে, আমি এক ঝোড়ো হাওয়ার দিনকে চাই। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, যেদিন সাদা মেঘ উড়বে আকাশ জুড়ে। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, এবং থাকবে উত্তাল জলরাশি। অ্যান্ড দ্য ব্লোন ফিউম, ফুলে ওঠা ফেনা। অ্যান্ড সিগালস ক্রাইং, আর শোনা যাবে শঙ্খচিল বা গাংচিলের ডাক। তা সেকেন্ড প্যারাতে, সেকেন্ড স্ট্যাঞ্জাতে কবি বলতে চাইছেন যে হি ইজ শিওর দ্যাট দ্য wild yet clear call of the running tide would not be denied, so he just wishes for a windy day, কবি চাইছে একটা ঝোড়ো দিন। উইথ হোয়াইট ক্লাউডস, সঙ্গে সাদা মেঘ ভেসে বেড়াবে। ফ্লাং স্প্রে থাকবে, উত্তাল জলরাশি থাকবে। ব্লোনস ফিউম থাকবে, জোয়ার ভাটার ফলে জলগুলো যে বুদবুদ হয়ে সৃষ্টি হয় ওগুলোকে বলা হয় ব্লোনস ফিউম। অ্যান্ড সিগালস ক্রাইং, আর থাকবে শঙ্খচিলের ডাক। তো দেখো স্টুডেন্টসরা, এবার আমি স্নেল কবিতার থার্ড স্ট্যাঞ্জা নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করে মনোযোগী হও। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমাকে আবার সমুদ্রে যেতেই হবে। টু দ্য ভ্যাগ্র্যান্ট জিপসি লাইফ, ভবঘুরে যাযাবর জীবনে। ভ্যাগ্র্যান্ট শব্দের অর্থ হচ্ছে ভবঘুরে, যাকে ইংরেজিতে বলা হয় ভেগাবান্ড। আর জিপসি
জিপসি শব্দের অর্থ হচ্ছে যাযাবর। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, গাংচিল বা শঙ্খচিলের পথে, তিমি মাছের পথে। হোয়ার দ্য উইন্ডস লাইক এ ওয়েটেড নাইফ, যেখানে হাওয়া শান দেওয়া ছুরির মতো। ওয়েটেড শব্দের অর্থ হচ্ছে সারফেন্ট বা ধারালো, মানে বাতাস এতটাই তীক্ষ্ণ যে ধারালো ছুরির সঙ্গে তুলনা করা হয়েছে। অ্যান্ড অল আই আক্স ইজ এ মেরি ইয়ার্ন, আমি শুধুমাত্র চাই আনন্দদায়ক বা মজার গল্প। ফ্রম এ লাফিং ফেলো রোভার, এক সঙ্গী নাবিকের কাছ থেকে বা সহনাবিকের কাছ থেকে। ফেলো রোভার মানে বলা হচ্ছে সঙ্গী নাবিক, যাকে আমরা ইংরেজিতে বলি অ্যাকম্পানিং সেলার। অ্যান্ড কোয়াইট স্লিপ, একটি শান্ত ঘুম। অ্যান্ড এ সুইট ড্রিম, আর মধুর স্বপ্ন। হোয়েন দ্য লং স্টিক্স ওভার, যখন এই দীর্ঘ সমুদ্রযাত্রার অবসান ঘটবে। তা থার্ড স্ট্যান্ডা থেকে আমরা পাচ্ছি যে দ্য পোয়েট ওয়ান্টস টু এনজয় দ্য ভ্যাগ্র্যান্ট জিপসি লাইফ, ভবঘুরে যাযাবর জীবনকে কবি উপভোগ করতে চায়। হি ওয়ান্টস টু হেয়ার এ জয়ফুল স্টোরি ফ্রম হিজ ফেলো রোভার, সে তার সঙ্গী নাবিকদের কাছ থেকে মজার বা আনন্দদায়ক গল্প শুনতে চায়। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ হিজ জার্নি, এবং সে ভ্রমণ শেষে দ্য পোয়েট ওয়ান্টস এ সাউন্ড স্লিপ উইথ এ সুইট ড্রিম, একটা শান্ত ঘুম এবং একটা মধুর স্বপ্ন কবি দেখতে চায়। In this poem, the sea journey has been compared to a human's life with all ups and downs. এই কবিতায় সমুদ্রযাত্রাকে তুলনা করা হয়েছে মানুষের জীবনের সঙ্গে, যেখানে মানুষের জীবনটা সমুদ্রের মতোই কিন্তু উত্থান এবং পতনে ভরপুর। তা স্টুডেন্টরা, আমি আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। তোমরা বাড়িতে ভালো করে পড়বে এবং ইউটিউবের লিঙ্কগুলোকে ফলো রাখবে। অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাস নেওয়া হবে। আশা করি তোমরা নেক্সট ক্লাসেও প্রেজেন্ট থাকবে। তো দেখো এখানে এবার আফটার রিডিং দ্য পোয়েম, দিস টাইম আই উইল ডিসকাস সাম কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার। এবার আমি এই লেসনের উপর কিছু প্রশ্ন এবং তার অ্যান্সার নিয়ে একটু আলোচনা করতে চাই। ভালো করে মনোযোগী হও তোমরা, দেখো। তো প্রথমে প্রশ্ন নিয়ে আলোচনা করি যে হোয়াট টাইপ অফ পোয়েম ইজ সি ফিভার। সি ফিভার কী ধরনের কবিতা, তাই না? এটা কিন্তু একটা লিরিক পোয়েম। ইট ইজ এ লিরিক পোয়েম রিটেন ইন সিম্পল ল্যাঙ্গুয়েজেস। খুব সহজ ভাষায় লেখা এটা একটা লিরিক পোয়েম। লিরিক শব্দের অর্থ হচ্ছে গীতি কবিতা। তা গীতি কবিতাটা কি? লিরিক পোয়েম ইজ এ পোয়েম ইন হুইচ, যেখানে দ্য পোয়েট এক্সপ্রেসেস হিজ ডিপ ফিলিংস অ্যান্ড ইমোশনস। গীতি কবিতা হলো একটা কবিতা যেখানে কবি তার গভীর অনুভূতি বা চিন্তাভাবনাগুলোর প্রকাশ ঘটায় বা প্রকাশ করে। আর লিরিক পোয়েম জেনারেলি শর্ট টাইপেরই হয়। এ লিরিক পোয়েম ইজ জেনারেলি শর্ট অ্যান্ড এক্সপ্রেসেস ডিপ পার্সোনাল ফিলিংস। তো এখানে যেমন কবি তার এই সি ফিভার কবিতার মধ্যে দিয়ে পার্সোনাল ফিলিংসকে ব্যক্ত করেছেন, তাই এটাকে আমরা লিরিক পোয়েম বলতেই পারি। তো তারপরে দেখো, ইন দিস পোয়েম লাইফ হ্যাজ বিন কম্পেয়ার্ড টু এ সি ভয়েজ। এখানে জীবনকে সমুদ্র যাত্রার সঙ্গে তুলনা করা হয়েছে।
প্রশ্ন হতে পারে যে হোয়াট হ্যাজ বিন কম্পেয়ার টু দ্য সি ভয়েস, হ্যাঁ, যে সি ভয়েসের সঙ্গে কিসের তুলনা করা হয়েছে। তারপরে ধরো বললাম যে হোয়াট ডাজ ব্লোনস ফিউম সিগনিফাই, যেগুলো ইম্পর্ট্যান্ট কয়েকটা প্রশ্ন সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। যে হোয়াট ডাজ ব্লোনস ফিউম সিগনিফাই, দ্য ব্লোনস ফিউম কিসের প্রতীক এখানে, বা ব্লোনস ফিউম কী বোঝাতে চাইছে, তাই না। ইট সিগনিফাইজ, মানে ব্লোনস ফিউম সিগনিফাইজ দ্য রাইজিং ওয়েভস ব্রেকিং ইনটু ফোম। ব্লোনস ফিউম সিগনিফাইজ দ্য রাইজিং ওয়েভস ব্রেকিং ইনটু ফোম। উত্তাল যে ঢেউগুলো ফেনায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়াকেই বলা হচ্ছে কিন্তু ব্লোনস ফিউম। উত্তাল ঢেউগুলোর ফেনায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়াকেই বলা হচ্ছে কিন্তু ব্লোনস ফিউম। তা যদি শুধু বলা হয় যে হোয়াট ডাজ স্পিউম মিনস, স্পিউম শব্দের অর্থ কী, তো স্পিউম মিনস ফোম, ফেনা রাশি, তাই না। স্পিউম মিনস হচ্ছে ফোম অর বাবলস অন দ্য সারফেস অফ ওয়াটার, জলের ওপর যে বুদবুদ থাকে সেটাকেও আমরা স্পিউম বলি। তা স্পিউম মিনস বাবলস অন দ্য সারফেস অফ ওয়াটার অর ফোম। তারপরে আবার দেখো ফার্স্ট লাইনে বলছে কবি, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। তো এখানে প্রশ্ন হতে পারে যে হোয়াই হ্যাজ দ্য ওয়ার্ড এগেন বিন ইউজড, কেন এখানে এগেন শব্দটাকে আবার ব্যবহার করা হয়েছে, তাই না। তা এই এগেন শব্দটা দ্বারা আমরা বুঝতে পারছি যে কবি আগে কয়েকবার তিনি কিন্তু সমুদ্র যাত্রায় গিয়েছিলেন। তা দ্য পোয়েট হ্যাড অলরেডি গান অন এ voyage before and he is determined to go to sea again, and he is determined to go to the sea again. তিনি আবার কিন্তু সমুদ্র যেতে মানে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তাই এখানে সো দ্য ওয়ার্ড এগেন হ্যাজ বিন ইউজড। আবার দেখো প্রশ্ন হতে পারে যে হোয়াট ডাজ সি ফিভার মিন। এখানে সি ফিভার বলতে কি বোঝায়, সি ফিভারের অর্থ হচ্ছে কি সমুদ্র জ্বর, তাই না। সমুদ্র জ্বর বলতে কি না, সমুদ্র ভ্রমণের তীব্র ইচ্ছাকেই বলা হচ্ছে সমুদ্র জ্বর। তা সি ফিভার মিনস লঙ্গিং ফর সি ভয়েজ, অর্থাৎ ইন্টেন্স ডিজায়ার ফর সি জার্নি। সি ফিভার মিনস হচ্ছে লঙ্গিং ফর সি ভয়েজ আর ইন্টেন্স ডিজায়ার ফর সি জার্নি। সি জার্নির জন্য যে তীব্র আকুলতা ব্যাকুলতা, হ্যাঁ, সেগুলোকেই বলা হচ্ছে সি ফিভার। তা এবার দেখো বলছি যে হাউ ইজ দ্য সি পার্সোনিফাইড ইন দ্য পোয়েম সি ফিভার। কীভাবে সিকে কবিতার মধ্যে ব্যক্তিগুণ আরোপ করেছেন। তা দেখো তোমরা, আমি লাইনটা এখানে প্যারাটা তুলেও দিয়েছি, এটা ফলো করো। ইন লাইন 4 দ্য সি হ্যাজ বিন পার্সোনিফাইড। লাইন 4-এ আমরা দেখতে পাচ্ছি, দেখো ফার্স্ট স্ট্যাঞ্জাটা, হ্যাঁ, ফ্রম দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা ইন লাইন 4 দ্য সি হ্যাজ বিন পার্সোনিফাইড হোয়েন দ্য ওয়াটারস সারফেস ইজ রেফার্ড টু অ্যাজ দ্য সিজ ফেস। যখন জলের উপরিভাগে সমুদ্রের মুখের সঙ্গে সমুদ্রের মুখ হিসেবে উল্লেখ করা হয়েছে, তখনই কিন্তু কবি এখানে সমুদ্রকে পার্সনিফাই করেছেন। মানে সমুদ্রের মধ্যে কবি ব্যক্তিগুণ আরোপ করেছেন। তা ব্যক্তিগুণ আরোপ সম্পর্কে আমাদের একটু জানা দরকার যে হোয়াট ইজ পার্সনিফিকেশন। দেখো বলছি শোনো, পার্সনিফিকেশন ইজ এ ফিগার অফ স্পিচ।
পার্সনিফিকেশন ইজ এ ফিগার অফ স্পিচ দ্যাট gives human qualities to non-living object or lifeless objects। তাহলে পার্সনিফিকেশান হচ্ছে একটা ফিগার অফ স্পিচ, মানে যাকে ভাষালঙ্কার বলা হয়, যেখানে হিউম্যান কোয়ালিটিস মানে মনুষ্যত্বের গুণাবলী প্রদান করা হয় টু লাইফলেস অবজেক্ট বা নন লিভিং অবজেক্ট, মানে কোনো বস্তু বা জিনিসের মধ্যে যখন মনুষ্যত্বের গুণাবলী প্রদান করা হয় তখনই তাকে বলা হয় ব্যক্তিগুণ আরোপণ করা। তো ছাত্রছাত্রীরা, আমি আশা করছি তোমরা প্রশ্নগুলো ভালো করে শুনবে, তার উত্তরগুলো ভালো করে শুনবে। আমি বলেছি প্রশ্নের উত্তর, কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, পারলে প্রশ্নগুলো তোমরা নোট করে নিও, এতে তোমরা উপকৃত হবে। আর এইভাবে আমরা তোমাদের ক্লাস নেব, কারণ অনলাইন ছাড়া এই মুহূর্তে তোমাদের সঙ্গে যোগাযোগ বা তোমাদের ক্লাস নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমি আশা রাখবো তোমরা লিঙ্কগুলোকে ফলো করবে এবং সময় অনুযায়ী রুটিন মাফিক ক্লাস থাকবে দেওয়া, তোমরা ঠিকঠাক ক্লাসগুলোকে লিঙ্কের মাধ্যমে ফলো করবে।